दिन जिंदगी के जैसे भी गुजरे गुजरना, बन जाए जान पर भी कभी हिम्मत ना हारना। चलो बोलो, जान चले जाए फिर भी हिम्मत कल मत हारना। हिम्मत अगर हार जाओगे जान भी चले जाएगा। हिम्मत भी हार जाओगे तो दुनिया वाले तुम्हारे पीछे पड़ जाएगा, तुम्हें ताना देगा और तुम्हारे पीछे पड़ जाएगा, बोलेगा हिम्मत हार चुकी। नबी के लिए हिम्मत कभी मत हारो। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিতে কোনোদিন হিম্মত হারেনি। আর হিম্মতটা কিসের জন্য হারেনি? যেহেতু আমার রাসূলের সঙ্গে আমার আল্লাহ ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান যদি নবীর পক্ষে যদি হিম্মত করে ধরে রাখে, এই মুসলমানের পিছনে আমার আল্লাহ এবং রাসূল থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা হিম্মত করে হারো না। মুসলমান তুমি হিম্মত করে ধরে রাখো, তোমার পিছনে আমার আল্লাহ এবং রাসূল থাকবে। দেখবে আল্লাহর রহমত তোমাদের প্রতি নাযিল হবে। কিন্তু বলতে হ্যাঁ আল্লাহ এবং রাসূলকে অন্তর থেকে মহব্বত করো, ভালোবাসো। এই ভালোবাসা সারা জিন্দেগি তুমি যদি রাখতে পারো, তোমার চোখ বন্ধ হবে। আর এই চোখ বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাতে গিয়ে তোমার মৃত্যু দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। मुसलमान मर सकता है, मुसलमान सर कटा सकता है, लेकिन ईमान कभी बेच नहीं सकता। मुसलमान मर सकता है, सर कटा सकता है, सर झुका भी सकता है, लेकिन ईमान कभी बेच नहीं सकता। কেউ যদি বলে আমি তোমাকে 1 লাখ টাকা দিচ্ছি তোমার ঈমানটা বিক্রি করে দাও, কেউ আছো আমি 1 লাখ টাকা দিচ্ছি ঈমান বিক্রি করবে? কেউ করবে না। ঈমান হলো আমার রাসূলের কাছে জীবনের সবথেকে বড় সম্পদ ছিল। শুধু রাসূলের কাছে নয়, রাসূলের সঙ্গে সঙ্গে রাসূলের জীবনের সাহাবীদের কাছে ঈমানের সম্পদ সবথেকে বড় শক্তিশালী ছিল। আর ঈমান মানে কেউ জান্নাতে যেতে পারবে না। যা